হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস কুকিং অ্যান্ড ব্লগসে সকলকে জানাই স্বাগত। আজ বানাবো মাটন কারি। আমি সাধারণত ঘরে কীরকমভাবে মাটন কারি বানাই আজ আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মাটন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণ মাটন। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। জিরে, ধনিয়া, লং, এলাচ, জায়ফল এটা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা এটা পেস্ট করে আমি পাশে রেখে দেব। এখন মাটনের ভিতরে গরম মশলা, সামান্য তেল, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলদি এটা দিয়ে ম্যারিনেট করে মাটনটা আমি কমসে কম আধা ঘন্টা রেখে দেবো। আপনি চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, ফোড়ন নিচ্ছি 2টা তেজপাতা, 2টা শুকনো ঝাল, গোটা গরম মশলা, আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে মশলাটাতে তেল উপরে আসা পর্যন্ত আমি সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি মাটনটাকে আমি সময় নিয়ে সামান্য গরম জল দিব মাঝে মাঝে দিয়ে ঢাকা দিয়ে মাটনটা কষিয়ে নেব। মাটনটা যত বেশি ভালো কষানো হবে মাটনের টেস্ট তত ভালো হবে। আপনারা সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম করে কষিয়ে নেবেন। আমি দিয়েছি এখানে 2টা রসুন, মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তাকে নিচে লেগে না যায়। মাটন থেকে এরকম তেল উপরে আসা পর্যন্ত মাটন কষিয়ে নিতে হবে। দেখুন মাটন কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। মাটনটা একেবারে সফট হওয়া পর্যন্ত আমি কুক করে নেব, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। মাটন থেকে যখন তেল একেবারে উপরে চলে আসবে আমি 1 টিস্পুন এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। আমার মাটন পুরোপুরি রেডি। এরকমভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। এখানে তৈরি হয়ে গেছে গরম গরম মাটন কারি। আপনারা অবশ্যই এরকমভাবে একবার মাটন কারি ট্রাই করবেন। আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আমার রেসিপিটি এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।